कृष्णाय वसुदेवाय हरे परमात्म प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते वसुदेवाय नमः। ओम श्री परमात्मने नमो नमः। আজকে অনুষ্ঠানের সমাপ্তি এসে আমরা 12 বছর সমাপ্তিতে আমরা কি পেলাম, যদি এটা আমরা হিসাব করি, আমাদের জমা কি হলো, বা এই যে ঘরে ফিরবো কি নিয়ে যাবো এখান থেকে, এই যে গোটা দিন মান আমি এখানে রইলাম, কি পেলাম? এখানে এসেছিলাম বা কি জন্য? সবাই তার নিজের হিসাব নিজেই করে নিতে পারবে। তো ভগবান কিন্তু একটাই কথা বলেছে, দেখো আমার দরবারে যারা এসছে শ্রদ্ধা সহকারে, তারা আমার কৃপা পাবেই পাবে, আমার আশীর্বাদ পাবে। কারণ এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মনটা কোথায় লাগিয়েছি, এখানেও এসো যদি আমি সংসারের কথায়, সংসারের গল্প গুজব, সংসারের মধ্যেই মনটাকে রেখে থাকি, এখানে এসেও সে কোনো কিছু লাভ করতে পারবে না। তার মনটা কোথায় পড়ে আছে, সে কোথায় মন বুদ্ধিকে লাগিয়ে রেখেছে। যদি সত্যি সত্যি সে শ্রীকৃষ্ণ ভগবানের চরণ কমলে বা তার নাম স্মরণে বা তার মহিমা শ্রবণে যদি তার মন বুদ্ধিকে লাগিয়ে থাকে, তার অনন্ত আশীর্বাদ সে পাবে। এখানে কিনতে গেলে আশীর্বাদ কেনা যায় না, আশীর্বাদ চাইলে পাওয়া যায় না, আশীর্বাদ কর্মের মাধ্যমে পাওয়া যায় না। সেই জন্যে আমরা সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত কি কর্ম করলাম, তাতে আমি অনেক লক্ষ্য করেছি সবাই নিজে নিজে গল্প গুজব বা অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন রকম মতামত, বিভিন্ন রকম তাদের আলোচনার মধ্য দিয়ে তারা যদি এই সময়টাকে লাগিয়ে থাকে, তাকে শূন্য হস্তেই যেতে হবে, সে কিছুই পাবে না। আর যে সত্যি সত্যি সে কিছুক্ষণের জন্য যদি সে ভগবানকে একান্ত মনে স্মরণ করে থাকে, তবে নিশ্চয়ই সেখান থেকে তার আশীর্বাদ লাভ করবে। আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছে যার মালদা থেকে প্রতিবারই আসে, এবং তাদের এই প্রথম থেকে আসাটা আজ পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে। বর্ধমান থেকে তাপস এবং তার পরিবারেরা এবং বর্ধমানের ভক্তরা তারা প্রতিবারই আসে। আমাদের এই অনুষ্ঠানের কথা শুনে পাঞ্জাব থেকে, দিল্লি থেকে এবং বিভিন্ন জায়গার ভক্তরা এখানে আসার ইচ্ছা প্রকাশ করে। তারা এখানে এসে দেখতে চায় যে সত্যি সত্যি আমরা ধর্মের মাধ্যমে এখানকার মানুষের কি পরিবর্তন ঘটেছে। কিন্তু এখানে এসেও তারা লক্ষ্য করে
যে এখানে মানুষের ধর্মের মধ্যে থেকেও তাদের কোনো পরিবর্তন ঘটেনি, তার মানে সে ধর্মের আবরণকে আবরণ দ্বারা আচ্ছাদিত হয়ে আছে, কিন্তু ধর্মকে ধারণ করে। ধর্ম যে ধারণ করে, ভগবান তাকে বলছে তোমার আপদে বিপদে দুঃখ কষ্টে অশান্তিতে আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে লালন পালন করব, এবং তুমি যদি অনন্য চিন্তাতে, একটা কথা বলেছে অনন্য চিন্তা, সব চিন্তাকে ছেড়ে দিয়ে যদি আমারই চিন্তা করো, তাহলে আমি তোমার সব চিন্তা থেকে মুক্ত করব। আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করছি, আমি তোমার প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি সমস্ত চিন্তাকে ছেড়ে যদি আমারই চিন্তন করো, তাহলে আমি তোমার সব চিন্তন থেকে মুক্ত করব। এই কথাটা আমরা পড়েছিলাম, গুরুজি বলতেন, কিন্তু বাস্তব জীবনের উপলব্ধি আমি সেটা করেছি। অনেক আপদে বিপদে অনেক সময় আমি তার ফল পেয়েছি। আবার অনেকেই বলে, আরে বিপদ হলো তখন চিন্তা করো। আরে যদি তাকে চিন্তাই করতে থাকো, তাহলে তোমার বিপদ আসবে কোথা থেকে, তোমার অভাব আসবে কোথা থেকে, তোমার কষ্ট আসবে কোথা থেকে? আমাকে যখন তাদের কষ্ট দুঃখ অভাবের কথা শোনায়, তখন আমি এটাই অনুভব করি, তারা ঈশ্বরের নাম শুভে সাম করে, কিন্তু তার মধ্যে তার মনোনিবেশ, তার বিশ্বাস, তার কিছুদিন তার নিজেকে তার মধ্যে ডোবাতে পারে না, তার মধ্যে সব ছেড়ে তাকেই লেগে যাওয়া সেটা পারে না বলে তাদের এই অভাব কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা। এখন পারে না কেন? একজন আমাকে জিজ্ঞেস করলো, ওরা পারছে না কেন? সবার মধ্যে তো তিনি রয়েছেন, তিনি তো সবাইকে কৃপা করেছেন। আমি বললাম, হ্যাঁ তিনি আছেন এবং তিনি সবাইকে কৃপা করছেন। কৃপা মানেটা তুমি জানো, কৃপা মানে কর্ম করে পাওয়া, কৃপা মানে হাত তোলা না, কৃপা মানে মুখের শব্দ না, কৃপা মানে ক্রি ধাতু থেকে কর্ম করে পাওয়া। তাহলে এখন আমরা যদি কর্মটাই না করি, বাকি সবই করলাম, বইও পড়লাম, শুনলাম, কিন্তু করলাম না কিছুই, তাহলে আমার কৃপা বা আশীর্বাদ পাওয়া যাবে না। তা আজকে মালদায় সমস্ত ভক্তরা তারা এই অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য তারা একদিনে অনেক কিছু কাজ ছেড়ে, অনেকে ছুটি নিয়ে, অনেক কিছু করে বাদ দিয়ে তারা এখানে এসে পৌঁছেছে, তার মানে ভগবানের চরণে পৌঁছেছে, সবাই পৌঁছেছে। সেরকম আমরা এখানে সকলেই কিছু কিছু জিনিস ছেড়ে এখানে পৌঁছেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা যতটা ছেড়ে আসতে পেরেছে, মনটা এখানে লাগাতে পেরেছে, তাদেরই আশীর্বাদ ভগবান করবেই করবে। আমি গুরুজির একটা কথাই মনে পড়ে, যে ভগবান যেরকম বলছিল যে অনন্য চিন্তাতে, সব চিন্তাকে ছেড়ে তুমি আমার চিন্তন করো। গুরুজি বললেন যে সংসারে ভাগ্যবান সে যার কোনো ইচ্ছাই রাখে না, যিনি কোনো ইচ্ছাই রাখে না তিনি ভাগ্যবান, আর যিনি সবচেয়ে এই সংসারে সবচেয়ে সুখী তিনি, আর যে ইচ্ছা রাখে আর ইচ্ছা পূর্ণ হয় তিনি এই সংসারে অতি সুখী, আর যিনি ইচ্ছা রাখেন অনেক পরিশ্রমের পর
ইচ্ছা বা সম্পূর্ণ হয়, সে দুঃখ আর সুখ দুটাই ভোগ করবে। আর যে ইচ্ছা রাখে আর কর্মের শেষে কোনোদিনই তার ইচ্ছা পূর্ণ হয় না, সে এই সংসারে সবচেয়ে বেশি দুঃখী। তাহলে আমাদের ইচ্ছা শূন্য হলে আমরা সবচেয়ে ভাগ্যশালী এবং সর্বশ্রেষ্ঠ সুখী। এখন এখানে সংসারে আমি এটা কথা একদিন বিদেশে বলছিলাম, তো ওখানে আমাকে সবাই বললো ইচ্ছা না লাগলে তো কর্মই হবে না। আমি বললাম তোমার ইচ্ছাতে কর্ম হচ্ছে না ঈশ্বরের ইচ্ছাতে কর্ম হচ্ছে? আমার ইচ্ছাতে যদি কর্ম হয় তাহলে আমার সব ইচ্ছাগুলাই পূর্ণ হয়ে যাবে, আমার কোনো কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে না। কিন্তু আমার ইচ্ছা যদি সব কর্ম পূর্ণ হয়, সব ইচ্ছা যদি পূর্ণ হয়, কিন্তু হয় না, আর ইচ্ছা পূর্ণ না হওয়ার জন্য আমরা কষ্ট দুঃখ অভাব জ্বালা যন্ত্রণা ভোগ করি। এখানে ইচ্ছাটা কার? আমাদের ইচ্ছাটা সম্পূর্ণভাবে ভগবানকে সমর্পণ করেছি, এবং তিনি সেই বলছে যে তোমার ইচ্ছাকে যখন আমাকে সমর্পণ করেছে, তোমার চিন্তা যখন আমাকে একমাত্র চিন্তন করে, তখনই তোমার সব চিন্তা থেকে আমি মুক্ত করি। এবং তিনি বলছেন যোগ সেবক মহামহম, এবং আমি তোমার যোগ ছেপ বহন করি, আমি তোমার ভরণ পোষণ করি, আমি তোমার দেখাশোনা করি, আমি তোমার রক্ষণাবেক্ষণ করি, আমি তোমার বিপদ আপদে রক্ষা করি। তাহলে এখন যদি আমি ইচ্ছা করি তাহলে তার ইচ্ছা সরে গেল। এখন আমি যদি সম্পূর্ণ ইচ্ছা ছেড়ে দিই তাহলে তিনি তার ইচ্ছা আমাদের চালিত করেন, এবং তখন তার সমস্ত অভাব মিটিয়ে দেন চিরকালের জন্য, এবং শান্তি চিরনাধিকার জন্য, চিরকালের জন্য শান্তি রাখা। সেই জন্যে আমরা জন্মান্তরে ইচ্ছাকে কিছুতেই ছাড়তে পারি না। এই ইচ্ছা যতক্ষণ থাকবে ততক্ষণ জন্ম মৃত্যু এবং জড়া ব্যাধি ক্ষুধা এবং সুখ ভোগ করবে। যেদিন ইচ্ছার সমাপ্তি হবে সেদিন আর সুখ দুঃখ বলে কিছুই থাকবে না, সেদিন থাকবে কি? আনন্দ। সেই দিন থাকবে আনন্দ। আপনি ঈশ্বর চিন্তা করতে করতে সমস্ত চিন্তাকে ছেড়ে দেন, দেখবেন আপনার সমস্ত কার্যই সম্পূর্ণ হচ্ছে। তো এখানে আমাদের অনেক মহাপুরুষরা সেই দৃষ্টান্ত দিয়েছে। মহর্ষি রমনজি, তিনি প্রফেসর ছিলেন, তিনি একদিন কলেজ যাচ্ছেন, হঠাৎ তিনি বাস স্ট্যান্ডে বসে ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যান। সমস্ত চিন্তা ছেড়ে সে ঈশ্বরকেই চিন্তা করছে। হঠাৎ তার যখন চিন্তা থেকে মুক্ত, তিনি হঠাৎ তার জ্ঞান এলো, জানি আমি তো স্কুল যাওয়ার কলেজ যাওয়ার কথা ছিল, কলেজে যায়নি, আজকে তো আবার কটা বাজে? 5টা বেজে গেছে। সে 10টা থেকে 5টা পর্যন্ত সে ঈশ্বর চিন্তাতে এত মগ্ন ছিল যে এর মধ্যে তার একটুকুই বোধ হয়নি যে আমাকে কলেজ যেতে হবে, বা এই বোধটা করতেই পারে। যখন তার বোধ হয়েছে তখন কলেজ বন্ধ, তখন 5টার সময় তিনি তারপরের দিন কলেজে গিয়ে প্রিন্সিপাল সাহেবকে বলছেন যে স্যার, কালকে আমি কলেজে আসতে পারিনি, আমি তার জন্য খুব দুঃখিত। প্রিন্সিপাল সাহেব বলছে যে মহর্ষি রমনজি, আপনার কি মাথা খারাপ হচ্ছে? বলে কেন? আমার তো মাথা ঠিকই আছে। তো বলছে আপনি তো কালকে এলেন, আমার সামনে এসে আপনি এই অ্যাটেন্ডেন্স খাতাতে সিগনেচার করছেন। এটা ঘটনা, যেটা ঘটনা সেটাই বলছি, এটা গল্প না। উনি বলছেন যে আমি তো কালকে আসিনি। বলছে এটা কার সিগনেচার? দেখেন আপনার অ্যাটেন্ডেন্স, দেখছি তার সিগনেচারই সেই খাতাতে আছে। এই পরে তিনি বললেন যে কালকে আপনি
সমস্ত স্টুডেন্টদের যে ম্যাথমেটিক্স করি, যে ম্যাথমেটিক্সের টিচার ছিলেন, সেটা আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। এবং সেই ক্লাসে গিয়ে তার ছাত্রদের বলেছিল যে আজকে আমি একটা বিশেষ গুরুতর ম্যাথমেটিক্স ফর্মুলা শিখাবো বলে তিনি আসেননি। তিনি বলছেন আমি কালকে আসিনি ভাই, আজকে সেই জিনিসটা আমি শিখাবো। সমস্ত ছাত্ররা হাসতে, সমস্ত স্টুডেন্টরা বলতে, স্যার আপনি কি বলছেন, কালকে তো এসেছেন, আর কালকে তো আপনি আমাদের সেই ফর্মুলা শিখিয়েছেন, এই তো আর ফর্মুলা সব ছাত্ররাই বলছে। এবং সেটা আপনি ব্ল্যাক বোর্ডে লিখেছেন, এখনো পর্যন্ত লেখা আছে, আপনি পিছনে ঘুরে দেখুন। মহর্ষি রমনজি এইসব ঘটনা দেখে তিনি নিজেই বিস্মিত। এ কি, আমি তো বইয়ে পড়েছিলাম, সদ্গুরুর মুখ থেকে শুনেছিলাম, যারা ঈশ্বরকে চিন্তা করে তার সমস্ত চিন্তা ঈশ্বর করে। এই কথাটা কি সত্যি? আমরাও যেরকম এখন বলছি, আপনারা বইও পড়বেন। ভগবান গীতাতে অর্জুনকে সেই কথাই বলছে, ওর অনন্য চিন্তাতে সব চিন্তা ছেড়ে যদি আমারই চিন্তা করো, তাহলে আমি তোমার সব চিন্তা করব। এবার তিনি মহর্ষি রমনজি 100% তার বিশ্বাস হলো যে আমি কালকে আসিনি, এই 10টা থেকে 5টা পর্যন্ত আমি শুধু ঈশ্বর চিন্তাতে মগ্ন ছিলাম, তাই জন্য ঈশ্বর আমার সমস্ত কাজকে পূর্ণ করে দিয়েছে। এবং তিনি সেদিনই যে আমি যার চিন্তন করছি, সে আমার সমস্ত কার্য পরিচালনা করছে, সে আমার সমস্ত কাজ করে দিচ্ছে, তাহলে আমার আবার চিন্তা কি আছে বলে তিনি রিজাইন করে দিয়ে প্রিন্সিপাল সাহেবকে রিজাইন লেটার দিয়েছিল। এবং তিনি দীর্ঘকাল ঋষিকেশের উপরে, ওখানে ব্যাসি বলে একটা জায়গা আছে, এবং সেখানে তিনি দীর্ঘ সময় ধরে সাধনা করেছিলেন। তার জন্যে আজকে আমরাও যদি ভগবানের অনন্য ভাবে চিন্তন করি, যার কষ্ট আছে, যার দুঃখ আছে, যার অভাব আছে, আমি বলছি তাকে অভাব মেটাবার জন্য চেষ্টা করতে হবে না, তাকে কষ্ট দূর করার জন্য চেষ্টা করতে হবে না, তাকে বিপদ থাকলে বিপদের চিন্তা করতে হবে না। সে যদি অনন্য ভাবে ভগবানকে চিন্তন করতে পারে, আমার পূর্ণ বিশ্বাস বা ভগবানের আশ্বস্ত দিয়েছেন, তিনি সমস্তকে প্রতিজ্ঞা করেছেন, তিনি সমস্তকে এই আশ্বাসন দিয়েছেন, যারা আমাকে এইভাবে ডাকবে তার আমি সমস্ত যোগ ছেবন বহন হবে। তাহলে এবার এই কথাটা যার যতটা বিশ্বাস হয়, এবং সেই বিশ্বাসের বলে কে কতটা আচরণ করবে, তার উপরেই তার কৃপা, তার আশীর্বাদ। তিনি আমাদের এই চিন্তা আমরা যাতে করতে পারি, আমরা যাতে এই ঘোর সংসারের মধ্যে থেকেও যদি আমরা কিছুক্ষণ সময়ের জন্য তার অনন্যভাবে চিন্তন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা ঘরে বসে ভগবানের আশীর্বাদ লাভ করব। এবং আমাদের ঘরে থাকবে অভাব, কষ্ট, জ্বালা যন্ত্রণা সমস্ত দূর করে আমাদের গৃহ হবে স্বর্গ বা শান্তি বা আনন্দের জায়গা। তো সেই জন্যে আপনারা বাড়িতে বসেও যদি এই ছোট্ট কাজটাই করতে পারেন, যে সমস্ত কাজের মধ্যে থেকেও আপনি যদি তাকেই চিন্তন করতে পারেন, তাহলে আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। আমার জীবনের উপলব্ধি আপনাদের সামনে রাখলাম। আপনারা যেভাবে এটাকে আচরণ করবেন, যেভাবে আপনারা এই নিয়ে গর্ব করবেন, আপনারা ফল পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে আমি প্রত্যেকটা পদক্ষেপে তার এই বিশ্বাসের স্বরূপ আমি ফল পেয়েছি বা তার অনুভব করেছি বলে আজকে আমি দৃঢ় সহকারে সকলকে আমি বলতে পারি যে এটা যারা করবে তারা নিশ্চয়ই জীবনে শান্তি, সুখ, আনন্দ লাভ করবে। আজকে যারা সবাই উপস্থিত হয়েছে সকলকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, এবং আমি সেই পরম ব্রহ্ম, সেই সদাশিব,
সেই পরম ব্রহ্ম সদ্গুরু পরম ব্রহ্মময়ী মায়ের কাছে প্রার্থনা করি যে তিনি আপনাদের জীবনের সমস্ত অভাব কষ্ট দুঃখ জ্বালা মিটিয়ে তাদের ভিতরে এই সৎ ভাবনা জাগায় এবং এই সৎ ভাবনার মাধ্যমে তার চরণ কমলে আপনারা পৌঁছান এবং চিরকালে দুঃখ কষ্ট মিটিয়ে চিরকালে শান্তি সুখ লাভ করেন এই প্রার্থনা জানিয়ে আজকে সবার সমাপ্তি করছি। তার মধ্যে আমাদের সভা পরিচালনার সময় আমার বা যে কোনো আমাদের সভা পরিচালনা যারা মেম্বাররা বা যারা আমাদের ভলেন্টিয়াররা বা কোনো ভক্তের দ্বারা কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা আমি সবার শেষে সবার কাছে সেই ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চেয়ে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে রাগ দেশ হিংসাকে পরিত্যাগ করে আমাদের ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের অহংকার আমাদের মান প্রতিষ্ঠা সবকে বিসর্জন করে আমাদের ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। ধর্মই চিরন্তন সত্য শাশ্বত এবং অবিনাশী, সেটাই থাকবে। তারা এই ধর্মের জন্য যারা উৎসর্গ করবে তারাও এই সংসারে অমর হয়ে থেকে যাবে। তার জন্য আমরা যদি কিছু কিছু নিজেদের রাগ দেশ হিংসা মনের দ্বিধা দ্বন্দ্ব সংশয় এবং আমাদের মনের সংকীর্ণতা দূর করতে পারি, তাহলে আজকে ধর্মকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি আগামীকাল চাই আরো আমাদের নিজেদের সংকীর্ণতা নিজেদের মান ও ইমান অহংকারকে পরিত্যাগ করে আমরা ধর্মকে ধারণ করি। ধর্ম আমাদের আনন্দ দেবে এবং আমাদের প্রসারিত জীবন দেবে, যেখানে আমি কে সবারই সঙ্গে এক আত্মা হয়ে সবারই সঙ্গে যুক্ত হয়ে জীবনযাপন করতে পারি, সবারই দুঃখ সুখে আনন্দে তাদের সঙ্গ দিতে পারি। তাই জন্যে আমাদের যে ভুল ত্রুটি ক্ষমা আপনারা করবেন এবং আমাদের আরো যদি সহযোগিতা করতে চান, যদি আমাদের কোনো কিছু কমি থাকে, যদি আপনি অনুভব করে থাকেন, তা নিশ্চয়ই নিঃসংকোচে নির্ভয়ে আপনারা সেটা জানাবেন। কে ডাকবে কে ভুলবে সেটা আপনি মনে করবেন না, যাতে আপনি যে সত্যি সত্যি ধর্মকে ভালোবাসেন ভগবানকে ভালোবাসেন, তাহলে আপনি কোনো দ্বন্দ্ব না রেখে নিঃসংকোচে বলতে পারবেন যে আমাদের এই ভুলটিটা সংশোধন হলে আগামী দিনে আরো বেশি আমরা এই ধর্মকে প্রচার করতে পারব। গুরুজি আমাকে যাওয়ার আগে তিনি এই কথাই বলেছিলেন, দেখ ধর্ম প্রচারে ভগবান সবচেয়ে প্রসন্ন হয়, যারা ধর্মকথা শোনে যারা ধর্মকথা বলে উভয়ই ভগবানের সবচেয়ে প্রিয় হয়। তাই জন্যই আজকে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে গুরুজির এই আদেশকে পালন করার জন্য আমি বিভিন্ন প্রান্তে ঘুরছি, ভারতবর্ষ বা বিদেশে যেখানেই হোক, আমি যেখানেই যাই না কেন এই ধর্ম আচরণই আমার মেন উদ্দেশ্য, ধর্ম কথায় আমার মেন উদ্দেশ্য, ধর্মকে বোধ করানোই আমার মেন কর্ম। তাই জন্যে আজকে আমি নিজেকে ধন্য মনে করি। অক্লান্ত পরিশ্রম, কোনো সময় বিশ্রাম হয় না, কোনো সময় খাওয়ার ঠিক মতো জোটে না, কোনো সময় ঘুম হয় না, সব কিছুকে আমি কোনো কষ্টই বোধ করি না, কারণ ভগবান বা গুরুদেব তিনি এটাই চান যে তুমি জাগো এবং সবাইকে জাগাও, তুমি কষ্ট সহ্য করো এবং সবারই কষ্ট হরণ করো। তুমি সবারই কষ্টকে হরণ করলেই তুমি নিজে কষ্ট বোধ করে নাও, কিন্তু অন্যকে কষ্ট দিও না, এই তিনি উপদেশ করে গেছেন। তাই জন্য আজকে আমি ধর্মের ততক্ষণ তার আশীর্বাদ তার অনুকম্প পাওয়া যাবে না। তাই জন্যে যেটুকু করো যেটুকু শোনো সেটা কর্মের মাধ্যমে আচরণ করো, নিশ্চয়ই তুমি ফল পাবেই পাবে। এই বলে আমি জয়নগর থেকে সবাই এসছে, সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের আন্দোলন থেকে এসছে, সকলকে
আমার সকলেই আমার খুব প্রিয়, এবং কলকাতায় যারা আছে বিভিন্ন প্রান্ত থেকে সবাই আমার প্রিয়। যাকেই দেখি তাকেই দেখে আমার কথা বলতে ইচ্ছা করে, কিন্তু সময় আর এই সব এমনভাবে আটকে দেয় যে তাদের সঙ্গে ঠিক মতো কথা বলতে পারে না। তার জন্য অনেকে মনে করে মহারাজ বোধহয় কথা বলতে পারছে না, বা মহারাজ আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছে, অনেকের এরকম অনুভব হবে। কিন্তু আমি বলছি যে আমার সকলকে দেখলে আপন মনে হয়, যেখানে সবার কাছে যেতে ইচ্ছা করে, কিন্তু এমনভাবে গুরুজি কাজে আমাকে বেঁধে দিয়েছে যে আজকে ইচ্ছা থাকলেও আমি অনেক সময় না থাকার জন্যে আমি অনেক সময় সেটা পেরে উঠছি না। তার জন্যে আপনারা এটা ক্ষমা করবেন, কারণ এটা ভুল মনে করবেন না। আমি সবসময় যতই দূরে থাকি না কেন সবারই কথাই চিন্তা করব। যা আজকে আমি যখন কলকাতায় প্রথম এসেছিলাম তখন দিদির সঙ্গে এখানে এসেছিলাম, তখন আমাকে কেউ কলকাতার চিনত না। সেখান থেকে আমি তপন বোসের ওখানে গেলাম, সেই তপনবাবু সেখান থেকে আমাকে সবারই সঙ্গে পরিচয় করাতে শুরু করলেন। সেখানে পরিচয়ের পরে তারপরে এলাম উত্তরপাড়া পঞ্চানু, তারপরে খিদিরপুর, সব বিভিন্ন জায়গায় তালকদের, মুকুলদের এই সঙ্গে, তারপরে এলো সুকান্ত, সব এই পরিবেশ থেকে আস্তে আস্তে গড়ে উঠলো এই ক্ষুদ্র ধর্ম প্রতিষ্ঠান। এখান থেকে আস্তে আস্তে সবাই আর তার সঙ্গে সাথের সঙ্গে জড়িত হয়েছে। কিন্তু যারা আগেও এসছে, যারা পরে এসছে, তাদের সবারই সঙ্গে আমার একই সম্বন্ধ, কেউ বেশি বা কেউ কম না। আমি যে পুরাতন বলে ভুলে গেছি সেটাও না। আজকে রবি আছে, রবিকে যখনই আমাকে বলে মহারাজ আমি আসছি, তখন মনে হচ্ছে যে না একজন আপন জন আসছে। অনাদেব বলে মহারাজ আমি এই অবস্থা, যে আমি শুনলেই অনাদেব কথা শুনলেই মনে হয় যে অনাদেব কত অসুবিধাতে আছে, অনাদেব কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। কালীবাবু ছিল, কালীবাবু যেখানে মনে হতো অন্তঃপ্রাণ, যেন এসে আমাদের ঝুলিয়ে না এটা করতে হবে, এটা করতে হবে, মানে সে যেন নিজের গার্জেনের কাছে একদম একটা আবদার করছে। ডাক্তার সাহারায় উনিও এসছেন, উনিও দেখেছি যে উনি যখনই ডাকি কালীবাবু যখন ছুটে আসতেন, তিনি আমরা ভাবতাম যে কালীবাবু জোর করে নিয়ে আসতেন। এখন দেখছি না, উনিও অন্তর থেকে আছেন। তো সেই জন্যে কালীবাবু থাকলে একটা প্রত্যেক ভক্তকে বিরাট একটা আনন্দ দিয়ে তিনি ধর্ম কথা শুনিয়ে যেতেন। কিন্তু আজকে আমাদের থেকে তিনি অনেক অনেক কথা শুনিয়ে গেছেন, সেটাই আমাদেরকে বারবার স্মরণ করতে হবে, কালীবাবুকে স্মরণ করে। কালী চক্রবর্তী উনি এত উদার, এত মানে পরোপকারী লোক ছিলেন যে আজকে তাকে স্মরণ যদি না করি আমাদেরই খারাপ দেখা যায়। তাই জন্যে আমরা কালীবাবুকে চিরদিনই এই সভাতে স্মরণ করব। আর কোথাও করুক না করুক, কিন্তু আমরা তার কাছ থেকে যে পেয়েছি সেটা আমরা চিরকালই স্মরণে রাখব, এবং প্রত্যেক ভক্তদের যারা জানে না তাদের কাছেও পৌঁছিয়ে দেব। এইভাবে আমি যতজনকে পেয়েছি আগেও আর এখনো, তাদের প্রত্যেকের সঙ্গে যারা আমার আত্মিক সম্বন্ধ, যার সঙ্গে আমার কোনো কিছু ইয়ে নেই। আমি অনেক সময় যেমন বাবু সাহেব আছেন, বাবু সাহেবকে বললাম বাবু সাহেব আমি এই রবীন্দ্রবাবু এই সবাইকে, আমাদের একটা সহায়ক আছে, ওকে অনেক সময় আমি বললাম এই কাজ করতে ওই কাজ করতে, একটা দায়িত্ব দিয়ে তার ইচ্ছা আছে কি না আছে সেটা না, আমি আমার ইচ্ছাটা করে দিলাম, সে কতটা করবে না করবে সে জানা নেই। এখানে আমি সোমেনকে, তারপরে শুভঙ্করকে, প্রত্যেককেই নিজের মতো করে আমি বলে যাই, তারা কতটা সাড়া দেয় নিজের মতো করে। তাই জন্য আমি কারোর কাছ থেকে কোনো সময় একটু কম পাইনি। সবাই যেন পূর্ণরূপে এই কার্যে সহযোগিতা করছে, যেন আমাদের যজ্ঞের মধ্যে সবাই যেন আহুতি দিতে তৈরি আছে। আমি তাপসকে দেখেছি, তাপস সমস্ত আমাদের যখন তার পায়ে অসুবিধা হয়েছিল সেই সময় আমরা তার অভাব বোধ করেছি, এবং তাপস বাবলুদা যতজন আছে সবাইকে, ললিতা মা এখানে মা আসতে হবে, ওখানে গান করতে যেতে হবে, দেবুকে
যতজন আছে, যতজন আমার সঙ্গে যুক্ত হয়ে আছে, যেন সবারই প্রতি আমার একটা অধিকার আছে, বা তারাও আমার প্রতি একটা অধিকার আছে, যেন তাদের সঙ্গে কথা বললে তাদের দুঃখ সুখ কিভাবে দূর হবে সব সময় তাদের কথা চিন্তা হয়। তাই জন্যে আজকে এই আমাদের গুরুজি বলেছিল, দেখ যদি আত্মাকে জানতে পারি সে জগৎ আত্মার সঙ্গে যুক্ত হয়ে যেত। আজকে সেই জিনিসটাই আমি বোধ করেছি। আজকে যখন আমি বিদেশে ঘুরতে গেছি, অনেক লোক এসছে যে আপনি আপনার সঙ্গে একটা ফটো নিচ্ছেন, সেখানে কোন দেশের লোক, কোন জাত, কেউ কিছু নেই। সেখানে মুসলমানও হতে পারে, সেখানে সে খ্রিস্টানও হতে পারে, সেখানে সে অন্য কোনো ধর্ম অবলম্বনে, কিন্তু তারা আমাকে দেখে এসে আমার সঙ্গে ফটো উঠাতে খুব তারা ইচ্ছা, এবং তারা আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তাদের ভাষা আর আমাদের ভাষার সঙ্গে ঠিক না হওয়ার জন্য আমরা হেসে হাত দেখিয়ে ব্যাস তাদের অন্তরে যে একটা যুক্ত ভাব সেটা অনুভব করি, যে তারা আমার সঙ্গে মানে কিছু বলতে চায়, কিছু করতে চায়, তারা নিজের স্মৃতিতে রাখার জন্য আমার সঙ্গে সে দাঁড়িয়ে ফটো উঠাতে চায়। তার থেকে আমি বুঝতে পারি যে আত্মার কত শক্তি, যে আত্মা এই স্থিতি লাভ করার সঙ্গে সঙ্গে সমস্ত আত্মাকে তার দিকে আকর্ষণ করে। যেমন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সূর্যের সমস্ত বস্তুকে আকর্ষণ করে, সেরকম আত্মারূপী সূর্য, যে আমরা যাকে ভগবান বলছি, যে আমাদের সমস্ত আলো, সমস্ত জ্ঞান, সমস্ত শক্তি, তিনি আমাদের অন্তরে বসে তিনি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে এবং প্রত্যেককে সেই আকর্ষণে নিয়ে আসছে। তো সেই জন্যে আমি এটা প্রতিটা পদে পদে দেশে, এখানে বাংলাতে আছে পাঞ্জাব, ওখানে ইউপি, ওখানে রাজস্থান, ওখানে হরিয়ানা, যত জায়গায় গিয়েছি আমি, বোম্বে, পুনা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, যত জায়গায় গিয়েছি সব জায়গায় লোক যেন আমার সঙ্গে কিছুতেই যেন ছাড়তে না চায়, যেন আপনি চলে গেলে আমরা দুর্বল হয়ে যাবে, আপনি এখানে থাকলে আমরা সব কাজ যেন আমরা শক্তি পাই। তো সেটি প্রত্যেককে এনার্জি দিচ্ছে, যেন প্রত্যেককে শক্তি দিচ্ছে। তা একটা যদি আত্মা সজীবী হয়, তাহলে কোটি কোটি আত্মার সঙ্গে সে যুক্ত হয়, এবং কোটি কোটি আত্মা তাদের শক্তি দেবে, তাদের বল, তাদের শান্তি দেবে, তাদের আনন্দ দেবে, তাদের সুখ দেবে। সেই কারণে আমরা এই শক্তিটা বিভিন্ন জায়গায় ঘুরে আমি অনুভব করেছি। আর আপনারাও যদি এই অনন্য ভাবে ভগবানের চিন্তন করতে পারেন, তাহলে আপনারাও এই শক্তি অনুভব করবেন। আপনাদের অভাব, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সমস্ত দূর হয়ে চিরকালের শান্তি সুখ লাভ। আজকে আমি সাধন সভা আশ্রমে কলকাতা শাখায় এবং সবারই ভুল ত্রুটি এবং মার্জনা প্রার্থী হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমরা যাতে ধর্মের পথে আরো এগিয়ে যেতে পারি সেই আপনাদের কাছে প্রার্থনা রাখতে পারি, যাতে আপনারা সহযোগিতা করুন, এবং সেই সহযোগিতার মধ্যে রাগ, দেশ, হিংসা, মান, অভিমান সবকে পরিত্যাগ করে আপনারা এগিয়ে আসুন। এই বলে আজকে সমাপ্তি করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। भले सच्चे दरबार की जय, भले सतगुरु भगवान की जय, भले कृष्ण भगवान की जय, भले धर्म की जय हो, अधर्म का प्राणियों में विश्व का हर हर महादेव। ओम गुणाय गुणरूपाय गुणानंदप्रदाय संसार सारतताय समवाय नमो नमः। এবার হরিলুক দেওয়া হবে।
পূর্বে মহারাজজি হরিণুর প্রদান করবেন। সকল ভক্তদের কাছে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে ধাক্কাধাক্কি রাস্তায় যাবেন না এবং আপনাদের মোবাইল, পট এবং অলঙ্কার যা কিছু মূল্যবান দ্রব্য আপনারা রক্ষা করে সাবধানে আপনারা আপনাদের মোবাইল, পট সমস্ত কিছু सफल हुआ ये जीवन साधो, सदगुरु हमने पायो। ज्ञान भक्ति संग आयो और ब्रह्म दर्शन भी पायो। सफल हुआ ये जीवन साधो, सदगुरु हमने पायो। ज्ञान भक्ति संग आयो और ब्रह्म दर्शन भी पायो। मेरापन दूर हुआ जब आदित्य रूप अपनाया। मेरापन दूर हुआ जब आदित्य रूप अपनाया। ज्ञान चक्षु खुल गए सब, भेद धर्म भागाया। ज्ञान चक्षु खुल गए सब, भेद धर्म भागाया। सफल हुआ ये जीवन साधो, सद्गुरु हमने पायो। ज्ञान भक्ति संग आयो और ब्रह्म दर्शन भी पायो। साधो हमने सद्गुरु पाए, अच्युत चेतन महाराज। परम दयालु परम कृपालु अच्युत चेतन महाराज। साधो हमने सद्गुरु पाए, अच्युत चेतन महाराज। परम दयालु परम कृपालु अच्युत चेतन महाराज। जन्म जन्म की खोज रे मैंने सद्गुरु पायो। जन्म जन्म की खोज रे मैंने सद्गुरु पायो। ब्रह्म ज्ञान का ज्योति लाया, जगत का दुख हटायो। ब्रह्म ज्ञान का ज्योति लाया, जगत का दुख हटायो। सफल हुआ ये जीवन साधो, सद्गुरु हमने पायो। ज्ञान भक्ति संग आयो और ब्रह्म दर्शन भी पायो। चार दिशाओं में फैला उजाला, जब इस धरा पर आवे। दीन दुखियों की दुख मिटाने, धर्म स्थापन करने आवे। चार दिशाओं में फैला उजाला, जब इस धरा पर आवे। दीन दुखियों की दुख मिटाने, धर्म स्थापन करने आवे। युग अवतार बार बार नहीं आते, चैतन्य शक्ति जगाने। युग अवतार बार बार नहीं आते, चैतन्य शक्ति जगाने। साधो भक्ति प्रेम में डूब जाओ। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव गाते जाओ। जय गुरुदेव
जय गुरुदेव गाते जाओ। 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 অলংকার এবং দামি বস্তুর দিকে নজর রাখবেন। ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ব্যাগ, মোবাইল প্রভৃতি মূল্যবান বস্তুর দিকে নজর রাখবেন।